আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 এবং 3.2 এর এক সেট সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখা যাক প্রশ্নটি। x + y = 5 x y = 6 হলে এবং x > y হলে ক 2 × x² + y² এর মান নির্ণয় করো। খ x³ - y³ - 3 × x² + y² এর মান নির্ণয় করো। গ x⁵ + y⁵ এর মান নির্ণয় করো। আমরা প্রথমে ক নম্বর সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে যে অংশটা সেইটা আমরা আগে উঠে এখানে লিখব x + y = 5 এবং xy = 6 এই মানটা দেওয়া আছে, এটা আমরা উঠাই নিলাম। এরপরে যেটার মান বের করতে বলেছে প্রদত্ত রাশি হিসাবে আমরা সেটার মান এটা তোলার পরে সেটার মান বের করব 2 × x² + y²। এখন ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে একটু খেয়াল করে দেখো তো, এটা আমাদের জানা বীজগাণিতিক কোনো সূত্রের সাথে মিলে কিনা। ঠিকই ভেবেছো তোমরা, সেটা হচ্ছে a² + b² এর সূত্রের সাথে এটা মিলে যায়। তাহলে a² + b² এর সূত্রটা কি? a² + b² = a + b² - 2ab। এটা কিন্তু দুইটা সূত্র আছে, আর একটা সূত্র আছে, সেটা কি a - b² + 2ab। এখন বিষয় হচ্ছে যে আমি এখানে কোনটি বসাবো, অঙ্কই বলে দিবে তুমি কোনটি বসাবো। দেখো মান যেটা দেওয়া আছে x + y = 5, তাহলে এখানে কি প্লাসের মান দেওয়া আছে, তাহলে এই যে মাইনাস এবং প্লাসের দুইটি সূত্রের যেটা প্লাস সেটা তুমি এখানে ব্যবহার করবা, অর্থাৎ এই অংশটা এই সূত্রটা তুমি ব্যবহার করবা। তাহলে x কে a আর y কে b ধরে ওই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে 2 × a + b² - 2ab। এরপরে x + y এর মান কত দেওয়া আছে? 5। এখানে 5 বসাও, তারপর স্কয়ার দাও, 2 থাক, xy এর মান 6 বসাও। এবার ইকুয়াল 5 এর উপরে স্কয়ার আছে, তো 5 এর উপর স্কয়ার তার মানে কি 5 × 5 তার মানে 25। 6 × 2, তাহলে 6 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 6 × 12 অর্থাৎ 12 ইকুয়াল 2 × 25 - 12। এর -12 যদি করা যায় 25 এর মধ্যে তাহলে কত থাকবে? 13 বা 13। এটাকে যদি 2 দ্বারা আমরা গুণ করে দিই তাহলে 26, অর্থাৎ 3 × 6 2 কেজি। এইটাই হচ্ছে অ্যান্সার। এখন অনেকেই আবার স্কয়ার থাকলে সেটাকে 2 মনে করে এটাকে 5 × 10 ভাবে। আসলে কিন্তু 5 × 10 হবে না, 5 × 10 করলে সেটা ভুল হয়ে যাবে। অর্থাৎ 5² = 5 × 5, তার মানে এটা ইকুয়াল 25। আশা করি এটা বুঝতে পেরে। এবার আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে অংশটি উঠায় নাও। x + y = 5 এবং xy = 6। এখন প্রদত্ত রাশিটার দিকে যদি একটু লক্ষ্য করি আমরা, দেখো x³ - y³, তাহলে x কে a, y কে b ধরলে a³ - b³ এর আমাদের যে সূত্র আছে সেই সূত্রের সাথে কিন্তু একটু মিলে যায়। তাহলে এই অঙ্কটা সলভ করতে হলে আমাদের কিন্তু x - y এর একটি মান লাগবে। তো x - y এর মান বের করতে গেলে আমরা a - b² এর যে সূত্র আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা জানি x - y² = x + y² - 4xy।
অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটি এখানে আমরা একটু দেখি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটি এখানে আমরা প্রয়োগ করলাম। এরপরে আমরা বাম পক্ষে যা আছে সেইটা লিখব, ডান পক্ষের মান বসাই দেবো। x প্লাস ওয়াই এর মান কত 5 এর বি স্কয়ার মাইনাস 4 ইনটু x এর মান 6 বা x মাইনাস ওয়াই ইকুয়াল 5 কি স্কয়ার দিয়ে গুণ করলে কত হয় 5 ইনটু 5 মানে 25 আর 4 ইনটু 6 7 24 24। অনেকে আবার স্কয়ারকে 2 মনে করে 5 গুণে 10 করে, এটা কিন্তু ভুল হবে 10 বললে। আসলে এটা হবে 5 ইনটু 5 ইকুয়াল 25 বা x মাইনাস ওয়াই ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 25 এর মধ্যে 24 বাদ দিলে 1। এবার বাম পক্ষে যদি স্কয়ার থাকে আমরা জানি স্কয়ারটা তুলতে হলে ডান পক্ষের বর্গমূল করতে হয়, অর্থাৎ ডান পক্ষে যে সংখ্যা থাকবে তারপর আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দেব। তো 1 এর বর্গমূল কত হয় আমরা জানি 1 এর বর্গমূল 1 হয়। তাহলে x মাইনাস y এর একটি মান পেলাম, সেটা কি 1। এবার আমরা প্রদত্ত রাশিটাকে লিখব। প্রদত্ত রাশি অর্থাৎ যেটার মান বের করতে বলছে সেইটা x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। x কে a আর y কে b ধরে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা মুখে b বলবো, কিন্তু লেখার সময় a এর জায়গায় যা আছে তাই লিখবো, b এর জায়গায় যেটা আছে সেটা লিখবো। আচ্ছা, আর এইখানে আমরা কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে যে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে এটার সূত্র এখানে প্রয়োগ করতে পারি, অথবা একটু কৌশল করে ক নম্বরে যে মানটা আমরা বের করেছি সেই মানটাও এখানে আমরা বসাতে পারি। তো কিভাবে কৌশলটা 3 এর নিচে যদি আমরা 2 দিই আর এইখানে যদি 2 দিই ইনটু 2, তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যায়, অর্থাৎ এটা লবে হয়ে গেলে এটা হরে আছে, লব হরে 2 কেটে গেল, অর্থ তো যে এটা ছিল সেটা অর্থাৎ 3 থেকে গেল। আমরা এইটা যদি এখানে লিখি, কি তোমরা বুঝতে পারছো না? এই 2 কিন্তু কেটে যায়, 3 3ই থাকে, অর্থগত দিক ঠিকই আছে, কিন্তু এইটুকু কিন্তু আমাদের কয়ের সাথে মিলে গেল। এখন এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে যে সূত্রটা ব্যবহার করলাম a কিউব মাইনাস b কিউব, আসলে সূত্রটা কোনটা? এই যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটা বীজগণিতের অঙ্ক কষতে গেলে অবশ্যই বীজগণিতের যে সূত্রগুলো আছে তোমাদের মনে রাখতেই হবে। এবার x মাইনাস y এর মান কত 1, তারপর কিউব দাও প্লাস 3, x y এর মান 6, x মাইনাস y এর মান 1, আর এইখানে 3/2 থেকে গেল, আর 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা ক নম্বরে যে মানটা পেয়েছি সেটা বসাই 26। 1 কে কিউব দিয়ে গুণ করলে কি হবে? 1ই হবে, 1 একে 1, 1 একে 1, এটা 318, 18 কে 18, অর্থাৎ 3 ইনটু 6 18, 1 দিয়ে গুণ করলে 18 হয়। এইখানে 2 দ্বারা কিন্তু 26 কে কাটাকাটি হয়ে 13 হয়, 13, আর 3 13 গুণ করলে কত? 39, অর্থাৎ 39। এইবার এই 18 বা 18 আর এই 1 যোগ করলে 19 মাইনাস 39, এন্ড মাইনাস 39 এর মধ্যে প্লাস 19 যদি বাদ দেওয়া যায় মাইনাস 20 হয়, অর্থাৎ 9 9 মিলে 0 হয়ে গেল, 3 এর মধ্যে 1 বাদ দিলে 2, আর যেহেতু 39 বড় তার সাথে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটির সাথে যে চিহ্ন থাকে সেই চিহ্ন অ্যান্সারে বসে। এইটাই হচ্ছে
অ্যান্সার। এবার আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। গ নম্বর সমস্যাটি সমাধান করতে হলে আমাদের প্রথমে যে মান দেওয়া আছে সেই মানটা আমাদের এখানে প্রয়োজন হবে, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল 5, আর ক্ষয়ে একটা মান বের করেছিলাম যে খ হতে পাই এটা কি x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এখন এই দুইটা সমীকরণ আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব, অর্থাৎ আলাদা করে আমরা এখানে উঠাবো x প্লাস ওয়াই ইকুয়াল 5, x মাইনাস ওয়াই ইকুয়াল 1। প্রথমে আমরা যোগ করব, যোগ করি। তো যোগ করলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, x প্লাস x তার মানে 2x থাকে, আর যদি 5 আর 1 যোগ করলে 6 হয়, বা x ইকুয়াল এই 6 কে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে x ইকুয়াল কত হবে? 3 হবে। আচ্ছা, আবার ওইটা আলাদা করে তুলো, x প্লাস ওয়াই ইকুয়াল 5, x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এটাকে আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করি। তো বিয়োগ করতে হলে আমরা জানি নিচের যে সমীকরণ থাকে সেই সমীকরণের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, ওয়াই ওয়াই যোগ করলে যেহেতু দুইটার সাথে প্লাস যোগ করলে 2y, এখন প্লাস 5 এর মধ্যে মাইনাস 1 বাদ দাও, তাহলে কত হবে? 4, বা y ইকুয়াল 4 কে এই 2 দিয়ে ভাগ দাও, তাহলে 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 2 হয়। তাহলে এবার আমরা x এবং y এর মান পেয়ে গেলাম। এবার প্রদত্ত রাশি তোলো, অর্থাৎ যেটার মান বের করতে বলেছে। প্রদত্ত রাশি ইকুয়াল x পাওয়ার 5 প্লাস y পাওয়ার 5 ইকুয়াল x এর মান কত? 3 বসাও, তারপরে পাওয়ার 5 দাও, প্লাস y এর মান 2, তারপরে পাওয়ার 5 দাও। 3 পাওয়ার 5 মানে কি 5টা 3 কিন্তু পরপর গুণ করতে হবে। তুমি কেউ যদি বলে যে 3 5 15 তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 5টা 3 যদি আমরা পরপর গুণ করি তাহলে কিন্তু 243 হয়, অর্থাৎ 243 হয়। আর 2 পাওয়ার 5 মানে 5টা 2 যদি পরপর গুণ করা যায় তাহলে কিন্তু এখানে 32 হয়, 32 হয়। এই দুটা যোগ করো, 3 2 যোগ করলে 5, 3 4 যোগ করলে 7, আর 2 এখানে বসে যাবে, তার মানে 275 এইটাই হচ্ছে অ্যান্সার। এখন